আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর। আমার মাথা চোখে আল্লাহ গো। পাগলের পাগলামি আর ব্যাককলামি যদি বন্ধ না হয়, দেখেন রাফিয়ার বিয়ে দিতে কত কাহিনী হয়। আল্লাহ, তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না। আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি করেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তুমি আমার বাঁচাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাগলের বাচ্চা, এই বাড়ি থেকে পাগলামি করতেছ? পাগল কেমনি পিটিয়ে মানুষ করতে হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে। আজকে তোর খবর। কিরে, তোর হাতে লাঠি কেন? লাঠি ভালা। আব্বা, এই পাগলটার মাইরা বাড়ি থেকে বাইর করতেছি। পাগল কখন কারে কি কয় কত যায় না। আমি পাগল না, বিশ্বাস করেন আমি পাগল না। ভালা লাঠি ভালা ঢুকেছি না, লাঠি ভালা। আল্লাহ সাক্ষী আমি পাগল না, আমি 100% সুস্থ। যেখানে যাইতেছিলি সেখানে যা। শুক্রিয়া আল্লাহ, তোমার কাছেও শুক্রিয়া আল্লাহ, বড় বাসা বাইসে গেলাম। আজকে যে কি হইতো আল্লাহ। আসো বাবা, বসে কথা বলি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। তুমি তুমি কেন ফোন দিছো? যাক, তাড়াতাড়ি বলো, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। তোমার কি মাথা ঠিক আছে? আমার তো মনে হয় তোমার পরিবারের একমাত্র পাগল তোমার বড় ভাই না, তোমারও মাথায় সিট আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি বলতে চাও তুমি? তোমার ওই পাগল বড় ভাইকে আমাদের বাড়িতে পাঠাইছো কেন? আমার বড় ভাই তোমাদের বাড়িতে? বিলিভ মি মিম, আমি জানতাম না যে বড় ভাই তোমাদের বাড়িতে যাবে। আই সোয়ার। সে নিজে নিজে আসছে, তুমি এখন এটা বলতে চাইতাছো? আরে বাবা, তুমি বুঝো না কেন? যারে নিয়ে ঝামেলা তাকে যদি পাঠাও ঝামেলা আরো বাড়বে। তুমি এক কাজ করো, তুমি বড় ভাইকে গিয়ে কলটা ধরিয়ে দাও, আমার সাথে কথা বলাই দাও। নো ওয়ে, তোমার ওই পাগল ভাই এখন বাবার সামনে চা নাস্তা খাচ্ছে। আহা বাবা, তুমি চুপ করে আছো কেন? কথা বলো না কেন? বলো, তুমি কি দরকার আসছো? আপনারা আমি কি বলে ডাকবো, খালো নাকি কাকা কিছুই বুঝতেছি না। আচ্ছা, আমেনা যেহেতু আপনার খালু বলে ডাকে, আমি আপনার খালু বলেই ডাকি। আচ্ছা ঠিক আছে, তুমি খালুই কও। খালু, একটা কথা কইতেছিলাম, বিশ্বাস করেন আমি পাগল না। আপনি দয়া করে মইনের সাথে আপনার কন্যার বিয়ে ভাইগে দিয়েন না। খালু বিশ্বাস করেন আমি পাগল না, আমাকে বংশের কেউ পাগল নাই। তুমি যে পাগল না তার প্রমাণ কি? খালু, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মাইনা চলি। খালু, তারপরেও যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনি আমাকে গ্রামে যান,
গ্রামে গিয়ে মানুষজনের জিজ্ঞেস করেন, আপনি যারাই জিজ্ঞেস করবেন সবাই আমার ভালো সার্টিফিকেটই দিব। শোনেন, লোকে আমার বেকল কইতে পারে, কিন্তু বিশ্বাস করেন কেউ আমার পাগল কইব না, কারণ আমি পাগল না। আচ্ছা ঠিক আছে, ছোট ভাইয়ের বিয়ের জন্য মাইয়া দেখতে আইসা এত মানুষের সামনে তুমি আমার বাড়ির কাজের মেয়েরে বিয়ের প্রস্তাব দিলে কেন? একটু লজ্জাও করলো না? খালো, আমার আমেনারে খুব ভাল লাগছে। আমি তো কামলা মানুষ, অশিক্ষিত, আমার সাথে কোন বাড়ির মাইয়া বিয়ে দিব? কপালে হয়তো কাজের মেয়েই আছে। যদি আমেনারে বিয়ে করতে পারতাম তাইলেই আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বাড়ি যাও, আমি তোমার এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি না, আমার কথা শুনলে অনেক টাকা পাবি। তো ভাই, আপনি আমার কথা শুনলে ইহকাল পরকাল দুই কালেই শান্তি পাইবেন। মরার পর আল্লাহর বিচার থেকে আপনি রক্ষা পাইবেন। চুপ কর, জ্ঞান দিস না। আমি না, আমার কথা শুনলে 5,000 টাকা পাবি। কসকসা 5,000 টাকা। তো ভাই, কয়টা দিন ধরে আপনি অনেক জ্বালাইতেছেন। আপনি যদি এরকম করতে থাকেন আমি কিন্তু খালুর কাছে বিচার দিব। এই আমি না, তোর কিসের এত অহংকার? টাকার জন্য মানুষের বাড়িতে কাজ করস। আমার কথা শুনলে অনেক টাকা পাবি, শুধুমাত্র রাইতে একটু সময় দিবি। কুত্তা, আর একটা বাজে কথা কইলে এইটা দিয়ে তোর জিব্বা কাইটা ফেলাম। ফকিন্নির বাচ্চা, তুই আমার জিব্বা কাটবি? এত বড় সাহস! ছাড়, হাত ধরছিস কেন? হাত চাপিতেছি। আরুম না, কি করবি? নরম হাত। কি কইলি তুই? আজকে পরে আমি আপনি আমার হাত ধরলেন কেন? আপনি জানেন এই বদমাইশটা আমারে কি কইছে? কিরে পাগল, তুই আইসোস? এই নে 500 টাকা, বাড়ি যা, ঝামেলা করিস না। তা তো ল। পাগলের বাচ্চা, তুই আমার মারলি, আজকে তোর খায় ফেলাম। আপনি নে, খা খা। তুই 2 মিনিট খারাপ, আমি আইতাছি। তো ভাই, আপনার পায়ে ধরি, ওনার মাফ করে দেন। তুই চুপ কর। আপনি এটা কি করলেন? আপনি ওনারে মারতে গেলেন কেন? এখন তো এই বদমাইশটা আপনার ক্ষতি করবো। আল্লাহর দোহাই লাগে, আপনি দিকে চইলা যান। না, যাবো না। যাইবেন না মানে? আপনার ক্ষতি করবো তো, জান কইতাছি। কইছি না আমি যাবো না। আব্বা, আরে আব্বা, আব্বা! কিরে, কি হয়েছে? তুই এমন করে চিল্লাইতেছিস কেন? ওই মইনের পাগল ভাই আছে না, ওর পাগল ভাই আমার থাপ্পড় মারছে। কি? পাগলে তোর থাপ্পড় মারছে? পাগলের এত বড় সাহস, আর তুই মার খেয়েছস? আমি ভদ্র শিক্ষিত বলা, আমি ওই কামলার লোকে শক্তিতে পারি? খাও, দাওড়া নিয়ে আইতাছি, ওরে কাইটা কুচি কুচি করে ফেলানো। হায় আল্লাহ, কি যে করি? তোমরা তো পাগল হয়ে গেছে। পাগল হইব না? কামলার হাতে, পাগলের হাতে থাপ্পড় খাওয়ার জন্য কি আমার ছেলের জন্ম দিছি? আপনি কি করবেন করেন, আমার আর সহ্য হইতেছে না। ভাইয়া, ভাইয়া থামো, ভাইয়া, ভাইয়া থামো, ঠান্ডা হও। আব্বা, তুমি ভাইয়ারে থামাও, শেষে একটা খুনে খুনে হইব, আমরা সবাই বসতামো। খাবার এই ছেলের গায়ে হাত দিছে, ওর হাত আমি কাইটা 2 খণ্ড করে ফেলামু। তৈয়ব, দাওটা আমার হাতে দে। আমার ছেলের গায়ে হাত দিছে, ওরে আমি নিজের হাতে শাস্তি দেব। ওর হাত আমি কাইটা টুকরা টুকরা করে ফেলাবো। মিম ঠিক কথাই কইছে, আপনি মাথাটা ঠান্ডা করেন, দাওটা ফালাই দেন, পাগলের পুলিশে দেন। তবে চুপ করো। আমার ছেলের গায়ে হাত দিছে, হয় সে পাগল, না হয়তো সে আমার চাইতে বেশি ক্ষমতাশীল। আমি দেখতে চাই সে কোনটা। ওই চল। শুনেন, যাই না, দাঁড়ান।
দাঁড়ান। হ্যালো মিম, আই ইন ক্লাস। বারবার কেন কল করতেছো? মইন, তোমার ওই পাগল বড় ভাই আমার বাড়িতে কোপাকুপি লাগাই দিছে। ও মাই গড, বড় ভাই কি করছে? তোমার ওই পাগল বড় ভাই আমার ভাই তুইবকে থাপ্পড় দিছে। কি? ব্যাককলটার এত বড় সাহস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার আর আমার ভিতরে সবকিছু শেষ। প্লিজ তুমি আর আমাকে কল দিও না। কি বলতেছো তুমি এইসব? এখানে আমার কি দোষ? তোমার দোষ, তোমার বড় ভাই যে পাগল এটা তুমি আমাদের কাছ থেকে গোপন করছো। মিম, বড় ভাই পাগল না, বিলিভ মি। বড় ভাই তো এব্রে মারছে, এখন তার অপরাধে আমাকে শাস্তি দেওয়া মানে অন্যায় অপরাধে আমাকে শাস্তি দেওয়া, এটা কি ঠিক? শুনো, তুমি এখন যতই যুক্তি দেখাও কোনো লাভ নেই। আই এম সরি, রাখি। শুনেন, আল্লাহর দোহাই লাগে আপনি চইলা যান। তো একটা মিসকা শয়তান, ও বদমাশ আপনার ক্ষতি করব। আমি না, আমি যদি চলে যাই তাহলে তো ওরা আপনার উপর অত্যাচার করব। করুক, কি অত্যাচার করব? বকাবো কি করব? নয়তো দুইটা সাইডে থাপ্পড়ই মারবো, আর না হইলে সর্বোচ্চ জুতা দিয়ে কয়েকটা বাড়ি মারবো। মারুক, আমি সহ্য করব, কিন্তু আপনার অপমান করলে এটা আমি সহ্য করতে পারবো না। দোহাই লাগে আল্লাহর, আপনি চইলা যান। না, যাবো না। শোনেন, আপনি যেমন আমার অত্যাচার সহ্য করতে পারবেন না, ঠিক তেমনি আমিও আপনার অত্যাচার সহ্য করতে পারবো না। হায় আল্লাহ, আমি এখন কি করবো? আপনি আসলেই পাগল। হ্যাঁ, আমি আসলেই পাগল, আপনি ঠিকই কইছেন। তো কার জন্য পাগল জানেন? আমি আল্লাহর জন্য পাগল, আল্লাহর নবীর জন্য পাগল। তাই তো আমি কারো ভয় পাই না। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পীড়ার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুমি 20 টাকা দে, না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই, আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজা ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। হ্যালো মুইন। মিম, ফোনটা কাইটো না। তোমার সাথে কথা বলার জন্য ক্লাস না নিয়ে বেরিয়ে আসছে। বুঝো তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। সর্বনাশ, যা হওয়ার হয়ে গেছে। ভাই আর আব্বা তোমার বড় ভাইকে মারতে গেছে, এখন ফোন দিয়ে কি লাভ? মারুক, ওই শয়তানের জন্য আজকে যত ঝামেলা। মইন, আব্বা হাতে দাও নিয়ে বের হইছে, আল্লাহ জানে কি হয়। সর্বনাশ, হাত দিয়া মারুক, লাঠি দিয়া মারুক, তাতে সমস্যা নাই, কিন্তু খুন খারাপ হয়ে গেলে আমাদের বিয়ে তো হইবই না, আরো অনেক হাঙ্গামা হয়ে যাইব। আর আব্বাই বড় ভাইরে অনেক ভালোবাসে, আব্বাই তোমার করে ছাড়বো না। আমি এখন কি করব? যেমনে হোক তুমি তোমার আব্বা আর বড় ভাইরে ঠেকাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এই দাঁড়া, তুই কই যাস? আম্মা, আমারে যাইতে দাও। আব্বা মইনের বড় ভাইরে কিছু করার আগে আমার ওখানে যাইতে হইব। আরে পাগলি, আমেনা আছে না? আমেনা থাকতে খারাপ কিছু হইব না। আম্মা, তুমি বুঝতাছো না, আব্বার চোখে মুখে আমি যেই রাগ দেখছি, আমার কারোর উপরে ভরসা হইতেছে না। আমার যাইতে হইব। মিম দাঁড়া, দাঁড়া, যাস না।
সামনের থেকে সর। খালুজান ওনার আঘাত কইরেন না, ওনার কোনো দোষ নাই। এই আমেনা, একদম মিথ্যা কথা কবি না। ওই পাগলের কোনো দোষ নাই, অস্বীকার করতে পারবি? ওই পাগল আমার মারা নাই। হ মারছে, কেন মারছে এটা খালুর জানার দরকার। খালু, একটা মানুষের তো একটা মানুষ এমনি এমনি মারে না। এই আমেনা, তুই চুপ কর। আব্বা, এই পাগল এই খাবারই বলার মারছে। দাঁড়া, আপনি আমার হাতে দেন। একটু দাঁড়া। সালাউদ্দিন, তুই সামনে আয়। তুমি আল্লাহকে শপথ কইরা বলো, আমার ছেলেকে মারছো কেন? আব্বা থাক, বাদ দেন, আমি ওরা মাফ করে দিছি। তুই মাফ করলে তো হবে না, আমি বিচার করতে আসছি। ন্যায্য বিচার করে তারপর এখান থেকে যাবো। খালো, আমি মহান আল্লাহর নামে শপথ করে কইতাছি, এই তৈয়ব তৈয়ব পালাইলো কেন? বুঝছি, দোষ আমার পোলার। সালাউদ্দিন, তুমি নির্ভয়ে বলো, আমার ছেলে কি দোষ করছে? খালুজান, এখন আর বলার প্রয়োজন নাই। সে যে ভুল করছে, আমার মনে হয় না আর জীবনে কোনোদিন এই ভুল করব। থাক, বাদ দেন। কিন্তু একজন পিতা হিসেবে তো আমার জানা দরকার যে আমার ছেলে কি অন্যায় করছে। খালুজান, থাক, বাদ দেন। আমরা তো মুসলমান, আমগুলো উচিত এক মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি আরেক মুসলমান ভাই গোপন রাখা। আর তাছাড়া বেচারা ভয় পাইছে, ভয়ে দৌড়ায় পালাইছে। সে মনে হয় জীবনে আর এমন ভুল করবো না। আপনি আর জানতে চান না খালুজান, বাদ দেন। আমেনা, আপনি আমার সাথে চলেন, নইলে তৈয়ব আপনারে আবার কুপ্রস্তাব দিতে পারে, আপনারা জ্বালাইতে পারে। আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না, নিজের রক্ষা করতে জানি। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। ও, তার মানে আপনি আমারে পছন্দ করেন? এটা আপনার কোনো দোষ নাই। আমি হইলাম অশিক্ষিত কামলা, আমার কে পছন্দ করব? কারে তো ঠেকা। আমারে যদি বিয়ে করতে চান, খাবারিতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। আব্বা, আব্বা, ভাইয়া কই? জানি না। আব্বা, জানি না মানে কি? কি হয়েছে বলেন না। কিছু হয় নাই, বাড়ি চল। আব্বা বলেন না, না শোনা পর্যন্ত আমি মনে শান্তি পাবো না। বললাম তো কিছু হয় নাই। এই তো কি দোষ? দেখতেছি রক্ত লেগে আছে কিনা। শোন মা, যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তুই কোনো চিন্তা করিস না, চল বাড়ি চল। আব্বা সত্যি কইতেছেন? আমারে কোনোদিন মিথ্যা কথা কইতে শুনছস? চল বাড়ি চল, বাড়ি গিয়া সব শুনবি। আচ্ছা। আম্মা, আমার আর কোনো কনফিউশন নাই যে বড় ভাই আমার বিয়ে ভাঙার জন্য এইসব নাটক করছে। আমি তো আগেই কইছিলাম, বড় ভাইরে বিয়া না দিয়া তোমরা বিয়া করতেছো। হ্যাঁ, তেমন করবি বিয়া ভাঙার লেগা। হ্যাঁ, তুমি একদম ঠিক কইছো। বড় ভাই পাগল সে যা কলা খাইতেছে, আজকে আসুক, ওর কলা খাওয়া ছুটাইতেছি। ওর মাইরে আমি পাগল মানুষ করুম আজকে। তোর বাপ বাড়িতে নাই, এই সুযোগে ওই ব্যাক কোল্টারে কঠিন শাস্তি দিতে দিই। কি ব্যাপার, সবাই একসাথে? আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইসা ভাই ছাড়াই আসো। ধর, আব্বা, তোমার এই ব্যাক কল পোলা আজকেও মিনগের বাড়ি গেছিল।
ঝামেলা সৃষ্টি করার জন্য। ওর অন্তর ভরা শয়তান। এ বড় ভাই, তুমি খাগো বাড়িতে গেছো কেন? কোন খারাপ মতলবে গেছিলে কও? ভাইরে বিশ্বাস কর, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাই নাই। ওই বেকুল, তুই খুব ভালো উদ্দেশ্যে গেছস না? তুই তো গেছস ওই কামের সিরিরে দেখতে, ওর লগে অকম কুকম করতে গেছস। আব্বা, মিম আমারে কল দিয়া বলছে যে মিমের আব্বার লগে দেখা করছে। আল্লাহ জানে নতুন করে কি কান পড়া দিছে। মইন, তুই আমার ভুল বুঝিস না ভাই, আমি কোনো কান পড়া দিতে যাই নাই। আমি তোর জন্য সুপারিশ করতে গেছিলাম। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর। আব্বা, অন্তত আপনি আমার বিশ্বাস করেন। তোরে বিশ্বাস করি, তগরে কইছিলাম না সালাউদ্দির গায়ে যদি হাত তোলস তগরে আমি তেজ্য করুম। আজকা সেই দিন আইছে। আমি মোহাম্মদ রইসুদ্দিন, পিতা আমির উদ্দিন, সুস্থ মস্তিষ্কে ভাবিয়া চিন্তা আমার দুই সন্তান আলাল উদ্দিন আর মঈনুদ্দিন রে তেজ্য। এই আলার বাপ, কি শুরু কইরা দিলা তুমি? আবল তাবল কি কইতাছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আব্বা, আপনি এমন কথা কইেন না, আল্লাহর দোহাই লাগে। আপনি এমন কথা কইেন না। ওরা আমার ভাই, ওদেরকে আপনি ত্যায্য করেন না। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবো। আপনি ওদেরকে ত্যায্য করেন না। মইন, তোরা দুইজন আমার বিনা দোষে মারলি। আমার কোনো দোষ নাই, বিশ্বাস কর, আমার কোনো দোষ নাই। এটা খুব শীঘ্রই প্রমাণ হইব, ইনশাল্লাহ খুব শীঘ্রই প্রমাণ হইব। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আম্মা, আপনি আমার স্যারে কেন গেলেন? কেন স্যারে চলে গেলেন? সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে। ঠিক মতো খাইতে পারি না। সবাই আমার ব্যাককল করে। যদি আপনি থাকতেন তাহলে কেউ সাহস পেত না, কেউ আমার মারতে পারতো না, কেউ আমার ব্যাককলও কইতে পারতো না। আপনি আমার স্যারে কেন গেলেন আম্মা? কেন গেলেন? উত্তর দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আম্মা সেই ছোটবেলায় আমার ছেড়ে চলে গেছে, আমার এতিম করে দিয়ে গেছে। আল্লাহ, আপনি তো এতিমের দোয়া কবুল করেন। আল্লাহ, আপনি আমার আম্মার সারা জীবনের সমস্ত গুণাবলী মাফ করে দেন। আমার আম্মারে বেহেশতে নসিব করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার গায়ে তো ময়লা, তোর গায়ে ময়লা লাগবে। সত্যি সত্যি যদি মইনের বড় ভাইটাকে তোমার বিয়ে হইতো কতই না ভালো হইতো। 2 দিন এক সংসারে গেলে বাপের বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টটা কম হইতো। কোনো কাজের মাইয়ারে আমার বাড়ির বউ বানাইতে পারবো না।
আম্মা এসব আপনি কি করতেছেন? বড় ভাই তোমার জন্য এত কিছু করলো আর তুমি তার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না? ইমোশনাল ব্ল্যাকমেল না?